বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জবি ম্যাথ ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুসরণী 5.1-এর 4 নম্বরের ঘ এবং উ নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমেই ঘ নম্বর অঙ্ক। দেখো ঘ নম্বর দেওয়া আছে a স্কয়ার প্লাস 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16b স্কয়ার মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। আমরা এখান থেকে সূত্র তৈরি করব প্রথমে। তাহলে a স্কয়ার প্লাস 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস এখানে আমরা যদি 4কে স্কয়ার করি তাহলে কিন্তু এখানে 16 হয়। তাহলে আমরা এখানে 4b নিয়ে একবারে স্কয়ার করলাম। তাহলে এটা কিন্তু 16b স্কয়ার হলো। মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b সমান a স্কয়ার প্লাস 16b স্কয়ার ডিভাইডেড এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র। তাহলে এ বলতে কিন্তু এ, বি বলতে 4b। তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার আছে, আমরা লিখব এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ, বি বলতে 4b মাইনাস এ মাইনাস 4b ডিভাইডেড এ প্লাস 4b। এখন আমরা লসাগু করব। তাহলে লসাগু কি হবে? এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 4b লসাগু হবে। তাহলে আমরা যদি ভাগ করি একই রাশি, তাহলে ভাগ করলে 1 হবে। 1 দ্বারা আমরা স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 16b স্কয়ারে গুণ করলে পাবো স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস, এবার আমরা a প্লাস 4b দ্বারা যদি ভাগ করি এই লসাগুকে, তাহলে এখানে a প্লাস 4b কাটা a মাইনাস 4b থাকবে। তাহলে a মাইনাস 4b দ্বারা a মাইনাস 4b কে গুণ, তাহলে আমরা লিখতে পারি একবারে a মাইনাস 4b স্কয়ার। যেহেতু একই রাশি a মাইনাস 4b a মাইনাস 4b, তাহলে দুইটা গুণ করলে স্কয়ার হবে। তাহলে সমান এখানে স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস এখানে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, b বলতে 4b প্লাস b স্কয়ার বলতে 4b তার উপর স্কয়ার। তাহলে a স্কয়ার, a বলতে a, b বলতে 4b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এখানে a প্লাস 4b a মাইনাস 4b আছে, এটা আবার আমরা সূত্রে নিয়ে যাবো। অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র স্কয়ার মানে বি স্কয়ার আমরা এখানে নিয়ে যাব। তাহলে a স্কয়ার মাইনাস বি হচ্ছে 4b স্কয়ার, তাহলে সমান a স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস এখানে আমরা আগে গুণ করি, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 4ab, তাহলে এখানে হবে 8ab প্লাস এখানে 4b কে স্কয়ার করলে 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস এখানে হবে 4b কে স্কয়ার করলে 16b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 16b স্কয়ার, এখানে মাইনাস দ্বারা আমরা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 8ab মাইনাস প্লাসে মাইনাস 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। তাহলে দেখো 16b স্কয়ার এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, দুটো কাটা। তাহলে এখানে a স্কয়ার মাইনাসের a স্কয়ার প্লাসের কাটা থাকবে শুধু 8ab। তাহলে 8ab ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। তো এটাই হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। এখন আমরা ও নম্বর অঙ্ক করব। তো দেখো ও নম্বর অঙ্কে বলা আছে 1 ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে আমরা সরাসরি লসাগু করব। লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করি এক্স মাইনাস ওয়াই দ্বারা, এটাকে ভাগ করলে এখানে এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা 1কে গুণ করলে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এরপরে মাইনাস
এখন আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ। তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখন এখান থেকে গুণ করব এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস, আমরা এখানে ব্র্যাকেট রেখে গুণ করব, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব, এক্স দ্বারা মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আবার এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার আমরা ওয়াই দ্বারা গুণ করব, তাহলে মাইনাস ওয়াই দ্বারা এক্স এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস ওয়াই দ্বারা মাইনাস এক্স স্কোয়ারকে গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস ওয়াই দ্বারা প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ, তাহলে এখানে মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এখন আমরা এখান থেকে মাইনাস দ্বারা আমরা গুণ করে দেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এরপরে মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস প্লাস ওয়াই কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা সূত্র প্রয়োগ করবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে দেখো এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস কাটবে, এরপরে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এটাও মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এটাও প্লাস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কিন্তু এই যে দেখো এখান থেকে পাবো যে ওয়াই কিউব 2y কিউব, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে প্লাস 2x স্কোয়ার ওয়াই, এরপরে এরপর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার দুইটাই মাইনাস, এর জন্য মাইনাস 2xy স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে তাহলে এখন আমাদের এখান থেকে 2y কমন আসবে, দেখো সবখানেই কিন্তু 2y রয়েছে, তাহলে 2y কমন নিলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 2 কমন ওয়াই কমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 কমন ওয়াই কমন, তাহলে এখানে হবে এক্স ওয়াই ডিভাইডেড, আমরা এই যে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা একটা সূত্র ফেলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, এরপর আমরা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে 2y, আর এখানে আমরা এক্স স্কোয়ার আগে সাজিয়ে নেব, এটা যে এক্স স্কোয়ার মাইনাস এরপরে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লাস্টে নিলাম ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সম্পূর্ণটা কাটা, তাহলে কি থাকে এখানে থাকবে 2y ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 4 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী অঙ্কে আবারও তোমাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।